নিট ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্রছাত্রী, অভিভাবক এবং বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বহু জায়গায় প্রতিবাদ মিছিল, অবস্থান, বিক্ষোভ এবং স্মারকলিপি কর্মসূচি পালিত হয়। প্রতিবাদকারীদের মূল দাবি ছিল প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পরীক্ষায় ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা। অনেকেই পুনরায় পরীক্ষা দেওয়ার দাবিও জানান। ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় এবং একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই ঘটনাকে ঘিরে বিষয়টি সুপ্রিম কোর্টেও ওঠে। আদালতে বিভিন্ন পক্ষের বক্তব্য ও তদন্তের অগ্রগতি নিয়ে দীর্ঘ শুনানি হয়। পরবর্তীতে আদালত জানায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছিল এবং কিছু পরীক্ষার্থীর এর সুবিধাও পেলেও সারা দেশের পরীক্ষা বাতিল বা পুনরায় পরীক্ষা নেওয়ার মতো সর্বব্যাপী প্রমাণ পাওয়া যায়নি। তাই সর্বভারতীয় পুনঃ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়নি। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশ জুড়ে পরীক্ষা পরিচালনার স্বচ্ছতা, নিরাপত্তা এবং জবাবদিহিতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অনিয়ম রোধে আরো শক্তিশালী ও নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলার দাবি ক্রমে জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা জানেন, প্রতিনিয়ত প্রতি বছর নিট পেপার সহ বিভিন্ন প্রশ্নপত্র প্রতি বছর পেপার লিক হচ্ছে, কিন্তু এরপরেও শিক্ষামন্ত্রী এর দায় নিতে ব্যর্থ। শিক্ষামন্ত্রী এর দায় কোনো প্রকার নিচ্ছে না। আপনারা দেখেছেন নিট পেপার লিকের কারণে কত মায়ের বুক খালি হয়েছে। 22 থেকে 23 জন ছাত্র সেখানে আত্মহত্যা করেছে। সেই সুবাদে সেই দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে। এবং গতকালকে দিল্লির যন্তর মন্ত্রে ছাত্রদের যে শান্তিপ্রিয় আন্দোলন সেখানে চলছিল, সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সুনাম ওয়াংচুকজি। সেখান থেকে উনি, আমরা তৎসময় দেখেছি যখন ইংরেজরা এই দেশ শাসন করেছিল, তখন সেখানে দিল্লির যন্তর মন্তরে যখন গান্ধীজি সেখানে অমরণ অনশনে বসেছিলেন, সেখানেও ইংরেজরা পর্যন্ত এসে সেখানে আলোচনার মধ্যে বসেছিল। কিন্তু আজকে দেখুন এই সরকার সেই ইংরেজদেরকেও ছাড়িয়ে গিয়েছে। সেখানে ছাত্রদের সাথে কথা না বলে সেখানে ছাত্রদেরকে পুলিশ লেলিয়ে দিয়ে সেখানে ছাত্রদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে।